রসুলের সামনে বসাই আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ ইমাম সাহেব, আল্লাহ না মোহাম্মদ আকবার, ফেরেশতারা সব মোহাম্মদ আকবার কয়ে খাড়াই গেল পিছনে লাইন দিয়ে, তারপরে আল্লাহ নামাজ পড়াইতেছে আলহামদু মোহাম্মদ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো জাকারিয়া কামাল, একজন সায়েন্টিফিক তাফসির নামক একটি ইউটিউব চ্যানেল এবং পেজ। উনি সেখানে ইসলামিক কিছু ভিডিও তৈরি করেন। আমি শ্রদ্ধেয় জাকারিয়া কামাল, আমি ওনাকে স্যার বলে সম্বোধন করব, কারণ ওনার কিছু কথাবার্তা এক্সক্লুসিভ ছিল, কিছু কথাবার্তা ব্যাখ্যা এবং কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে কোরআন হাদিসের একটু মিল খুঁজে পাওয়া। আমি সেই দৃষ্টিকোণ থেকে ওনাকে আমি স্যালুট জানাবো, কিন্তু পাশাপাশি তার কিছু বিভ্রান্তিমূলক ব্যাখ্যা এবং তাফসির এবং বিশ্লেষণ, যেগুলোর কারণে তিনি যেহেতু ঈমান হারা হয়ে গিয়েছেন এবং তার কথাবার্তাগুলোকে যারা বিশ্বাস করবে বা সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে বা তার কথাগুলো মানবে, তারাও বেঈমান হয়ে যাবে। সে কথাগুলো কি কি আমরা আজকে একটা বিষয়ের উপর কথা বলবো, কিন্তু তার সেই বিষয়টি হচ্ছে কোরবানি। তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন গত বছরে কোরবানির সময়ে। সেই কোরবানির বিষয়ে তিনি আলোচনা করতে গিয়ে আলেমদের কয়েকটা ভিডিও উপস্থাপন করেছেন এবং সেই ভিডিওর ভিতরে তিনি সলাতের শব্দের অর্থ আনতে গিয়ে সলাতকে নামাজ, সলাত শব্দের অর্থ যে আমরা যেই নামাজ আদায় করি, তিনি এই অর্থকে প্রথমত অস্বীকার করেছেন। পরবর্তী সেখানে তিনি ব্যাখ্যার সাপেক্ষে সেটাকে দাবি করেছেন যে সালাত শব্দের অর্থ সালাতই। আবার তিনি নাহার শব্দের অর্থ ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, এখানে যে নহর অর্থ নহর করা, উটকে নহর করা বা কোরবানি করা, সেটাকে তিনি অস্বীকার করেন। উটকে নাহারের মাধ্যমে জবাই করে, তার মানে এই না নাহার মানে জবাই করা। নাহার মানে হলো ঝর্ণা, যার নাহার মানে ঝর্ণা। আচ্ছা, আর সাল্লি, সাল্লি মানে কি? এটা হলো ফাসাল্লিলি রব্বিকা রব্বিকা, নানান রকমের জিনিস বের করবো। আল্লাহ কইছে যুক্ত করো, আমি যুক্ত করবো বুঝুম। আল্লাহ কইছে ঝর্ণা, আমি ঝর্ণা বুঝুম। অন্য জিনিস আমি বুঝতে যাবো কেন? বুঝে আমি যন্ত্রণা বাড়াবো? এখন আমার কোরবানি করতে হবেই, এই বুঝে। এক দৃষ্টিকোণ থেকে তিনি স্বীকার করেন, অপর দৃষ্টিকোণ থেকে তিনি অস্বীকার করে বলেন এটা হচ্ছে এক ধরনের নহর, ঝর্ণা, যে ঝর্ণার দ্বারা মাধ্যমে অজু করে মানে প্রথমে সালাত আদায়ের কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সল্লু মানে প্রবেশ করানো। তা যাই হোক, এখন নাহার মানে তো বুঝলাম ঝর্ণা, অরিজিনাল নাম। আর সাল্লিলি, সাল্লু মানে কি? বিভিন্ন রকমের অর্থ দেখবেন, একদম পুরাপুরি যদি ডিকশনারিতে যান, সাল্লু মানে হইতেছে যোগ করা, এটার সাথে এটা সাল্লু করে দিলাম, এরকম আছে সাল্লু করে দিলাম। সাল্লু মানে যোগ করা, যুক্ত করা। তো আমি তার এই বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলোর জবাব আজকে উপস্থাপন করব এবং তিনি কোরবানি সম্পৃক্ত যে সমস্ত ভুল ভ্রান্তিমূলক আলোচনা করেছেন, যেমন মোরগ দিয়ে কোরবানি হবে, মুরগি দিয়ে কোরবানি হবে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কখনো বলেন নাই যে ত্রুটিযুক্ত প্রাণী সম্পর্কে, তিনি কখনো বলেন নাই। তাহলে কেন আলেমরা ত্রুটিযুক্ত পশু বা প্রাণী কোরবানি করতে কেন নিষেধ করেন? এটা কি আলেমদের সুবিধার জন্য নাকি আলেমদের কিছু ফায়দার জন্য? তিনি এই কথাগুলো বলেছেন। ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়া, এই দেখছেন ত্রুটি, কোরবানির কথাই কোরআনে নাই, আবার ত্রুটির কথা কোন থেকে আসতেছে? আগে কোরবানির কথা থাকলে না ত্রুটির কথা আসতো। আর দুই নাম্বার কথা হইতেছে ত্রুটি থাকলে কোরবানি হবে না, এটা কোন 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 হাদিসে আছে? এবং আমি, উনি যেহেতু শ্রদ্ধেয় মানুষ এবং শিক্ষিত মানুষ, তাকে আমি সম্মানের সাথে কথা বলবো। আর তার কিছু প্রথম একটি ভ্রান্ত কথা আমি এখানে উপস্থাপন করতে চাই, যদিও এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করা প্রয়োজন মনে করি। তো সেই কথাটি হচ্ছে, তিনি কোরআন কারিমে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নাহানু শব্দটা, নাহানু মানে হচ্ছে উই আর সেভ। তো ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা কোরআনকে নাজিল করেছি আর আমি সেটাকে কী করব? সংরক্ষণ করব। তো নাহানু অর্থ তিনি ধরেছেন আমরার মানে হচ্ছে, অর্থাৎ আমি একটা তার আলোচনার ক্লু ধরে আলোচনাটা করছি। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন, সেখানে নাহানু শব্দ ব্যবহার করেছেন, তার মানে সেখানে ফেরেশতারা যুক্ত রয়েছে, তারপরে মেঘমালারা জড়িত রয়েছে, তারপরে কৃষকরা কৃষিকাজ করে, কৃষিকাজ করার মাধ্যমে সেখান থেকে কি হচ্ছে? বৃষ্টি নাজিল হচ্ছে, তারপরে সেখান থেকে শস্য উৎপাদিত হচ্ছে।
তিনি এখানে উই শব্দটা যুক্ত করে দিয়েছেন, যেটা নিতান্ত একটা শিরেকের মতো কাজ হয়ে গিয়েছে। কারণ উই শব্দটা শুধুমাত্র বা নাহানু শব্দটা সম্মানার্থে, আরবিতে সেটাকে জমিরের শান বলা হয়। উই এটাকে আমরা কি বলি, ইংরেজিতে যেটা বলি, আরবিতে বলা হয় দমির। এই যে আই উই ইউ আর হি সি, এগুলাকে আরবিতে বলা হয় দমির। এই দমিরের একটা প্রকার হচ্ছে দমিরুস শান, সম্মানার্থে ব্যবহার করা হয়। যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি মানে হচ্ছে আমরাই কোরআনকে নাজিল করেছি, নাহানু মানে হচ্ছে আমি নাজিল করেছি। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, তিনি যখন রাস্তাঘাট তৈরি করেন তখন তিনি বলে যে আমরা রাস্তাঘাট করে দিয়েছি, অথচ দেখা যাচ্ছে চেয়ারম্যান সাহেব নিজের স্বাক্ষরের কারণে রাস্তাটা হয়ে গিয়েছে। চেয়ারম্যান সাহেব লোকদেরকে টাকা দিয়েছেন, লোকদের কাজ করেছে, সেখানে তো তারা বলবে না আমরা করেছি, টাকা দিয়েছি তোমরা, তোমাদের কাজ টাকা দেওয়ার কারণে তোমরা করেছো। তো এখানে চেয়ারম্যান সাহেবের কিন্তু কাজটা তিনি প্রধান কাজ করেছেন। এখানে জমিরে শান ব্যবহার করা, এগুলা যদি না বুঝে তাহলে আমি মনে করবো অবুঝ যারা এগুলো বুঝবে না, বলার পরেও যারা বুঝবে না, যদি না বুঝে তাহলে কোনো সমস্যা নাই, বলার পরেও আলেমরা বিশ্লেষণ করার পরে যদি বলে যে আলেমদের এটা ইচ্ছা বা এদের স্বার্থের জন্য বলে, তাহলে আমি মনে করবো এদের জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে। তো আমি সম্মানিত জাকারিয়া কামাল স্যারকে বলবো, আপনার কিছু বক্তব্য আমি দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু সব ভিডিও শিক্ষণীয় নয়। কিছু ভিডিও আপনার জন্য, আপনার নিজের জন্য বিভ্রান্তিমূলক এবং যারা শুনবে ওদের জন্য বিভ্রান্তিমূলক। সেগুলো কি কি আমি আপনাদেরকে বলছি। যে ইসলামী আকীদা নামক একটা বিষয় রয়েছে, অর্থাৎ আমরা কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করব, কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ, সেগুলোকে আকীদা বলা হচ্ছে। ইমানের একটা শাব্দিক অর্থ, ইমানের একটা কি বলে পারিভাষিক অর্থ, সমর্থক শব্দ হচ্ছে আকীদা। তো ইমান আর আকীদা কিন্তু সেম। যেমন মৃত্যুর পরবর্তী জগৎকে বিশ্বাস করা, যেমন এটা একটা আকীদা। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই। এখন আপনি যদি যুক্তি দাঁড় করান না আল্লাহর আকার আছে, আকৃতি আছে, আল্লাহর দেহ আছে, গঠন আছে, তাহলে এটা আপনি শিরক করে ফেলেন, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম যে আকীদা পোষণ করেছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করেছেন, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করেছেন, আলেমরাও ঠিক অনুরূপ আকীদা পোষণ করেছেন। এই জন্য আলেমদের কথা না মেনে যদি আপনি নিজের মন গড়া ব্যাখ্যা দেন, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আর ওনাকে আমি বলবো যে আপনার বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো থেকে আপনি ফিরে আসুন। আসলে আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনার দিকে প্রবেশ করি। ফাসাল্লিলি রব্বিকা মানে রবের সাথে যুক্ত হও, রবের সাথে যুক্ত হও তার ঝর্ণার মাধ্যমে, বা তার ঝর্ণার সাথে, রবের সাথে এবং তার ঝর্ণার সাথে যুক্ত হও। ঝর্ণা এখানে নাহার মানে কুরবানি না। তিনি বলতে চাচ্ছেন যে সলাৎ শব্দের অর্থ সলাৎ নয়, অর্থাৎ নামাজ পড়া নয়। সলাৎ শব্দের অর্থ সাল্লু, প্রবেশ করানো, অর্থাৎ সাল্লু ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে প্রবেশ করাও, জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে। তিনি এখানে ডিকশনারি দেখতে ভুলে গিয়েছেন, আরবিতে যে শব্দগুলো বের হয় এটাকে বলা হয়, যেটাকে মাসদর বলা হয়। একটা হচ্ছে সোয়াদ লাম ওয়াও, এটা হচ্ছে সলাত, এটাকে আমরা নামাজ বলে থাকি। এটা সোয়াদ লাম ওয়াও এই মাদ্দা থেকে বের হয়েছে। আর তিনি যেটা বলেছেন প্রবেশ করানো, জাহান্নামে প্রবেশ করানো, কিংবা সালাতের ভিতরে প্রবেশ করা, বা যে কোনো দৃষ্টিকোণ থেকে তিনি এটাকে বোঝানোর চেষ্টা করেছেন। সোয়াদ লাম ইয়া, এটার ভাবে তাফসীরের মাজার তাসলিয়া, এটার অর্থ প্রবেশ করানো। আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই তাসলিয়া শব্দের কোন কোন অর্থ হয়। সাল্লা ইউসাল্লি, তাসলিয়া ভাবে তাফসীরের মাজদার, এটা হচ্ছে উত্তপ্ত করা, দগ্ধ করা, মানে জাহান্নামের আগুনে দগ্ধ করা হোক বা আপনি জমিনে দগ্ধ করেন, একই কথা। যে তাসলিয়া আবার আগুনে সেক দেওয়া, নিক্ষেপ করা, প্রবেশ করানো। আর সল্লাহ সোয়াদলাম ওয়াও এর আবিধানিক অর্থ হচ্ছে নামাজ পড়া, প্রার্থনা করা, দরুদ পড়া, দোয়া করা, অনুগ্রহ করা, দয়া করা, রহমত করা। এই জন্য এর ব্যাখ্যায় বলা হয়ে থাকে যে আল্লাহর দিকে যদি সম্পৃক্ত করা হয় সেটা হচ্ছে রহমত, বান্দার দিকে সম্পৃক্ত করা হলে সেটা হচ্ছে সালাত, প্রার্থনা, আর রাসূলের দিকে সম্পৃক্ত করলে দরুদ, আর ফেরেশতার দিকে সম্পৃক্ত করলে সেটা হচ্ছে দোয়া। এই যে বিভিন্নভাবে আমরা এটাকে বিশ্লেষণ করা হয়েছে, তাফসীরের কিতাবগুলোতে আসছে এবং অন্যান্য কিতাবগুলোতে এগুলো আসছে। কেন আসছে? কারণ এটা কোরআন হাদিসের আয়াত থেকে, দলিল থেকে কিন্তু বের হয়েছে। যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষদেরকে অন্যের অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আবার আল্লাহ তাআলা রাসূলের শানে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের উপর সালাত আদায় করেন। এখন তিনি এটাকে একটু ব্যঙ্গ করে বলেছেন, কোরআনে আছে আল্লাহ ফেরেশতা রসুলের সাথে সাল্লু করে, তার মানে কি রসুলের সামনে বসাই আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ ইমাম সাহেব, আল্লাহ না মোহাম্মদ আকবার,
ফেরেশতারা সব মোহাম্মদ আকবার কয়ে খাড়াই গেল পিছনে লাইন দিয়ে, তারপরে আল্লাহ নামাজ পড়াইতেছে, আলহামদু মোহাম্মদ রব্বিল আলামিন, এরকম করেন নাকি? আচ্ছা, যদি আমি এটাকে পরিপূর্ণ ব্যঙ্গ বলবো না, যদি তার এই কথাটাকে ব্যঙ্গ করা হয় তাহলে তিনি কাফের হয়ে যাবেন। কারণ কেমন কাফের হবেন? যদি মানুষের মন থেকে কোনো ব্যক্তি ইসলামকে ক্রিটিসাইজ করে, সালাদকে ক্রিটিসাইজ করে, ইসলামের কোনো বিদারকে ক্রিটিসাইজ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। তিনি এমনভাবে করেছেন, এটা তার মনের দিক থেকে তিনি কিন্তু সালাদকে ক্রিটিসাইজ করেন নাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করেন নাই। তিনি আবেগের সাথে বলেছেন যে আল্লাহ কি মুহাম্মদের জন্য কি সালাদ পড়ে? যে ফেরেশতারা বলবে যে আলহামদু মুহাম্মদ রাব্বিল আলামিন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি এই কথাটা কিন্তু বলেছেন। যদি এই কথাটা তিনি আবেগের সাথে না বলতেন বা তার কি বলে তিনি বোঝানোর স্বার্থে না বলতেন, তাহলে কিন্তু তিনি কাফের হয়ে যেতেন। কিন্তু তিনি যেহেতু এখানে তার আকীদাটা ঠিক আছে, তার বিশ্বাস ঠিক আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, তিনি মানুষদের কাছে বুঝাচ্ছেন, সেই বোঝানোর খাতিরে তিনি কথাটা বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মাসালার ক্ষেত্রে কেউ যদি ভুল করে তাহলে তার গুনাহ হবে না। যদি তার মাসালাটা সঠিক হয় তাহলে 2টা সওয়াব হবে, আর মাসালাটা যদি ভুলও হয় তাহলে 1টা সওয়াব হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তার এই ভুলটা আসলে, যদিও বা আমরা তাকে দড়িয়ে দিচ্ছি, কিন্তু তার জন্য সতর্ক হওয়া উচিত, এই ধরনের কথাবার্তা না বলা উচিত। যদি তিনি বুঝে শুনে করেন তাহলে তিনি কাফের হয়ে যাবেন। আসুন তার পরবর্তীতে আলোচনা, যে তিনি তারপরে বললেন, আমরা দেখালাম যে সল্লিয়া তাসলিয়া, আবার ভাবে দরাবা থেকে কিন্তু সলাৎ শব্দটা আসছে। এটা হচ্ছে সলা মানে হচ্ছে কি ঝাঁপ দেওয়া, সলা সোয়াদ লাম ইয়া, এটা দরাবা থেকে, দরাবা ইয়াদরিবু সলা ইয়াসলি, আবার সল্লা ইউসাল্লি তাসলিয়া, এগুলোর বিভিন্ন ভেরিয়েশন আছে, বিভিন্ন ভাগ রয়েছে। এগুলো যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, নাহু সরফ সম্পর্কে অভিজ্ঞ রয়েছে, তারা ছাড়া এগুলা খুব কম মানুষই বুঝবে। এই জন্য আমি জাকারিয়া কামাল স্যারকে বলবো, আপনি যে অবস্থানে আছেন, আপনার যে যোগ্যতা রয়েছে সে যোগ্যতা আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু এই বিষয়গুলো আলেমদের কাছ থেকে জেনে নেওয়াটা আবশ্যক। আপনি মুফতি আমির হামজা সাহেবের ভিডিও উপস্থাপন করেছেন, তিনি আলোচনার মাঝে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং বিভিন্ন আলেমদের বক্তব্য নিয়ে এসেছেন, শায়েখ আহমদুল্লাহ বক্তব্য নিয়ে এসেছেন, সেখানে আপনি খণ্ডন করার চেষ্টা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে ঠিক আছে, তাদের বক্তব্য নিয়ে এসেছেন এবং আপনি খণ্ডন করেছেন, আপনার যুক্তি উপস্থাপন করেছেন, বক্তব্য পেশ করেছেন। আমি বলবো আপনার এই বিষয়গুলো নিয়ে আপনি যদি বড় আলেমদের কাছ থেকে যদি জেনে না নেন, অর্থাৎ আগের আলেমদের কাছ থেকে, যেমন আমি বলবো 4 মাযহাবের ইমামরা, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, এবং সিয়াসেত্তার ইমাম যারা রয়েছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহকারে, মুসনাদ আহমদ, এরপরে হাকিম এবং মিশকাতুল মাসাবি সহকারে, এবং আরও অন্যান্য যে সমস্ত ব্যাখ্যাকার রয়েছেন, যেমন বুখারী শরীফের যিনি বদরুদ্দিন আইনি রয়েছেন, এবং এই যে কাস্তালানি রয়েছে, বিভিন্ন হাদিসের ব্যাখ্যাকার রয়েছে, তারপরে প্রত্যেকটা হাদিসের কিতাবের ব্যাখ্যাকার রয়েছে, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা রয়েছে, তাফসিরের মাঝে বিভিন্ন তাফসির রয়েছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইদাবি, তাফসিরে কাশাফ, এই ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে তাফসিরের। তো জাকারিয়া কামাল স্যার তিনিও একটি সায়েন্টিফিক তাফসির তিনি লিখেছেন সূরা ফাতিহা এবং সূরা বাকারার কিছু অংশ। আমি তাকে ধন্যবাদ জানাবো, কিন্তু যদি সেখানে এই বিভ্রান্তিমূলক আকীদাগুলো আপনি লিখে থাকেন, আমি বলবো যে আপনি সেখান থেকে আপনি ফিরে আসুন, এক্সপান্স করুন, আপনি এগুলোকে রুজু করুন, ফিরে আসুন, এগুলো ভ্রান্ত আকীদা আপনার। এরপরে আসুন তার আলোচনার কতগুলো বিষয় রয়েছে করা হবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে মনের যেই পশুটা সবচাইতে প্রিয়, অর্থাৎ মানুষের কাছে যে জিনিসটা সবচাইতে প্রিয়, আল্লাহ তাআলা সেই জিনিসটা কোরবানি করতে চেয়েছেন। এই জন্য যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি ঘুষখোর, আবার যে ব্যক্তির কাছে কোনো মুরগি সবচাইতে প্রিয় সে ওই মুরগি কোরবানি করবে, যে ব্যক্তির কাছে কোনো গরু সবচেয়ে প্রিয় সে ব্যক্তি ওই গরু কোরবানি করবে। এবং তিনি এটা বলেছেন সুদখোর কোরবানি করলেও কোরবানি হবে, ঘুষখোর কোরবানি করলেও কোরবানি হবে। তিনি যুক্তি উপস্থাপন করলেন এবং তিনি বললেন সওয়াবের ক্ষেত্রে তাদের কোনো কম হবে না। তো তারপরে তিনি বললেন যে সুদখোরের জন্য দামি গরু কোরবানি করা উচিত। তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, এটা আমরা শুধুমাত্র ব্যাখ্যাই বলতে পারবো, কিন্তু এটার সাথে ইসলামী শরিয়াত কোনো মিল নেই। এটার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যার সাথে আপনার ব্যাখ্যার কোনো মিল নাই।